প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইতিহাসে 5 আর 6 এই দুটি সালের এমসিকিউ এসএকিউ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। বাস্তিল হল ফ্রান্সের একটি দুর্গ। রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন দলের নেতা। রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কারণ তিনি রাজবংশীদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। ক্যালম ছিলেন, উত্তরটি হবে, রাজার অর্থমন্ত্রী। নেপোলিয়ন বোনাপার্ট জন্মেছিলেন কর্সিকা দ্বীপে। তারপরে প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? উত্তরটি হবে ফ্রান্স। নেপোলিয়নের যুগ শুরু হয়েছিল, উত্তরটি হবে 1799 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন মস্কো দখল করেন, উত্তরটি হবে 1812 খ্রিস্টাব্দে 14ই সেপ্টেম্বর। তারপর নেপোলিয়নের মৃত্যু হয়েছিল, উত্তরটি হবে সেন্ট হেলেনা দ্বীপে। এরপর 1 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, দেখো। লেতর দ্য ক্যাসে কি? উত্তরটি তোমরা এভাবে লিখবে। লেতর দ্য ক্যাসে হলো একটি রাজকীয় পরমাণা। এর মাধ্যমে রাজা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারতেন। তারপর শূন্যস্থান পূরণ করো। ঐতিহাসিক ড্যাশ 1792 খ্রিস্টাব্দে 10ই আগস্টে ফরাসি নাগরিকের উত্থানকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। উত্তরটি লিখবে জর্জ লেফেবর। তারপর দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কে রচনা করেন? উত্তরটি হবে মন্তেস্কু। তারপরেতে কোন যুদ্ধে ফরাসি নৌশক্তির দুর্বলতা প্রমাণিত হয়? উত্তরটি হবে ট্রাফালগারের নৌযুদ্ধে। ক্যাম্পো ফর্মিও সন্ধি কি? উত্তরটি এভাবে লিখবে তোমরা। 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট ও অস্ট্রিয়ার সঙ্গে যে সন্ধি হয়েছিল তা ক্যাম্পো ফর্মিও সন্ধি নামে পরিচিত। তারপরে প্রশ্ন, শত দিবসের রাজত্বকাল বলতে কি বোঝায়? যদি এই প্রশ্নটি 1 নম্বরের প্রশ্ন উত্তর হয় না, তবুও তোমরা এভাবে ছোট করে লিখবে। নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দে এলবা দ্বীপ থেকে ফিরে এসে 20 মার্চ থেকে 29 জুলাই পর্যন্ত ফ্রান্সে টানা 100 দিন রাজত্ব করেন। এটি 100 দিবসের রাজত্ব নামে পরিচিত। তারপর ডাইরেক্টরি শাসন কি? যদিও ডাইরেক্টরি শাসন ব্যবস্থা 1 প্রশ্নে আসবে না, তবুও তোমরা এভাবেই লিখবে। 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ ফ্রান্সে যে শাসন ব্যবস্থা চলেছিল তা ডাইরেক্টরি শাসন ব্যবস্থা। উল্লেখ্য, এই শাসন ব্যবস্থায় 5 জন ডাইরেক্টর ছিলেন। তারপর কনসুলেটের শাসন কি? এভাবে লিখবে তোমরা, যদি এগুলো 1 প্রশ্ন নয়। 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক যে শাসন চালু করা হয়েছিল তা কনসুলেটের শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থায় প্রধান ছিলেন নেপোলিয়ন। এছাড়াও আরও 2 জন কনসালকে নিযুক্ত করা হয়েছিল। এরপর 6 সেটটি দেখো। ধূপগুড়ি হাই স্কুল। সঠিক উত্তরটি নির্বাচন করো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তরটি হবে ষোড়শ লুই। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার হিসাবে চিহ্নিত করেছেন। উত্তরটি হবে ভলতেয়ার। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা হলেন। উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। তারপরে প্রশ্ন, সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি নামক আইনটি বিধিবদ্ধ হয় 1791 খ্রিস্টাব্দে। ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1793 21 জানুয়ারি। তারপর নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন। উত্তরটি হবে কর্সিকা দ্বীপে। নেপোলিয়ন কোন যুদ্ধে ব্রিটিশ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন? উত্তরটি হবে নীল নদের যুদ্ধে। কনফেডারেশন অব দ্য রাইন গড়ে ওঠে 16টি জার্মান রাষ্ট্রকে নিয়ে। তারপরে প্রশ্ন, পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল? উত্তরটি হবে রুশ বাহিনী। নেপোলিয়ন প্রবৃত্ত রোমান সাম্রাজ্যের পতন ঘটান। উত্তরটি হবে 1806 খ্রিস্টাব্দে। এরপর যে মানচিত্রগুলি রয়েছে, মানচিত্রের আমি আলাদা করে ভিডিও করে রেখেছি। তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে ইউরোপের সব মানচিত্রগুলি দেখে নিতে পারবে।
তারপরে দেখো স্তম্ভ মেলানো। এখানে অসাম্যের সূত্রপাত, এটি হবে রুশো, সন্ত্রাসী শাসন, রোবসপিয়ার, অ্যাবেসিয়াস, ডাইরেক্টর। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।